ওয়েলকাম সবাইকে ডাক বাংলো সাইমনে। তো আজকের গল্পের নাম হচ্ছে গভীর রাতের ট্রেন। তো বেশি না কথা বললে চলো গল্পে যাওয়া যাক। Simon, you're back. রাত তখন প্রায় 3টা, শীতের সময়। বাইরে কুয়াশার চাদরে সব কিছু ঢাকা। রঞ্জিত নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে কাছের স্টেশনে গেল। বাড়িতে জরুরি একটা সমস্যা, গ্রামের বাড়ি যেতে হবে। শেষ ট্রেন প্রায় 2:50 চলে গেছে, তবে স্টেশনের কর্মচারীরা জানালেন আজ এক্সপ্রেস একটা ট্রেন আসবে, সময় মতো প্ল্যাটফর্মে দাঁড়ান। রঞ্জিত প্ল্যাটফর্মে অপেক্ষা করতে লাগলো। স্টেশন ছিল নির্জন, কোথাও কোনো শব্দ নেই। স্টেশনের আলো কেমন মিটমিট করছিল। কিছুক্ষণ পর ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এলো। একটা পুরনো ধাঁচের ট্রেন এসে থামল। ট্রেনের গায়ে ধুলো জমেছিল, জানালাগুলোতে চিরাচরিত পেট্রোমার্কের বাতি মৃদু আলো। রঞ্জিত ভাবল, হয়তো পুরনো রেলওয়ে লাইন দিয়ে হয়তো এই ট্রেনটি চলে। ভেতরে ঢুকে দেখল সে আসনগুলো কাঠের, চারপাশে একটা অদ্ভুত পচা গন্ধ। কয়েকজন যাত্রী বসেছিল, কিন্তু তাদের মুখগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল না কুয়াশার জন্য। রঞ্জিত জানালার পাশে বসে পড়ল। ট্রেন চলা শুরু করেছে। কিছুক্ষণ পর সে দেখল বাইরে দৃশ্যগুলো নড়ছে না, যেন ট্রেনের চলার সাথে সাথে চারপাশ স্থির। সে একটু অস্বাভাবিক বোধ করল। হঠাৎ পাশের এক যাত্রী তার দিকে ঘুরে তাকালো। তার মুখটা অস্বাভাবিকভাবে ফ্যাকাশে, আর চোখগুলো যেন গর্তের মধ্যে ঢুকে গেছে কালো হয়ে। রঞ্জিত ভয়ে কাঁপতে লাগলো। সে তাকিয়ে দেখল পুরো ট্রেনের যাত্রীদের মুখ একই রকম, সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ট্রেনের বাতিগুলো মৃদু জ্বলতে শুরু করলো। হঠাৎ একজন বৃদ্ধ ফিসফিস করে বলে উঠল, তুমি এখানে ভুলে এসেছো, এবার আর ফেরার পথ নেই। রঞ্জিত চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। ট্রেনটা যেন ধীরে ধীরে কোথাও অন্ধকারে দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশে যাত্রীদের অশরীরী কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তুমি আমাদের সাথে থাকবে চিরদিনের মতো, তুমি আমাদের সাথে থাকবে চিরদিনের মতো। হঠাৎ ট্রেনটা একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। রঞ্জিত দরজা খুলতে সক্ষম হলো। সে কোনোভাবে লাফ দিয়ে বাইরে পড়ল। অজ্ঞান হয়ে সে রইল কিছুক্ষণের জন্য। যখন তার জ্ঞান ফিরল তখন ভোর। গ্রামে একটা রেলওয়ে স্টেশনে পড়েছিল সে। লোকজন তাকে উদ্ধার করে বলল, এখানে তো অনেক আগে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল, সেই ট্রেনটা আর কোনোদিনও চলেনি। তুমি কিভাবে এখানে এলে? রঞ্জিত কিছু বলল না, কিন্তু তার মনে পড়ল ট্রেনের ভেতরে ফ্যাকাশে মুখগুলো। হয়তো তারা সেই দুর্ঘটনায় মারা যাওয়া যাত্রী। তবে সত্যি কি, নাকি কোনো দুঃস্বপ্ন? রঞ্জিতের জন্য সেই রাতটাই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে রইল। আশা করছি আপনাদের এই গল্প খুব ভালো লেগেছে। আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে কোথায় খারাপ লেগেছে। আমি এর পরের বার গল্প নিয়ে আসলে সেই জায়গাগুলো শুধরানোর চেষ্টা করব। আর এরকম যদি আরও নতুন নতুন গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।